আসসালামু আলাইকুম। কেক সবারই পছন্দের একটি ডেজার্ট, কিন্তু এই কেক তৈরি করতে অনেকের অনেক ধরনের ভুল হয়ে থাকে। কিন্তু আজকের আমার এই ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ নতুন ভাবে যারা কেক তৈরি করছেন তাদের আর কোনো প্রবলেম আশা করি হবে না। প্রথমে কেক তৈরির জন্য আমি যে বাটিতে ডিমের ফোমটাকে আমি তৈরি করব, সেই বাটিটাকে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি যাতে কোথাও কোনো পানি না থাকে। এরপর আমি একটা স্ট্রেনের সাহায্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ করে 2 বার ময়দা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে কেকের স্বাদটা অনেক ভালো আসে। এবার স্ট্যান্ডের গায়ে যেই দানাদার অংশগুলো থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মেশাতে হবে, এতে কেকটা খুব ভালোভাবে ফুলে ওঠে। এখন আমি আটা বাটিতে ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করব। এই জন্য আমার রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটা আলাদা করার ক্ষেত্রে আপনারা চাইলে স্ট্রেনার ব্যবহার করতে পারেন বা চাইলে হাতের সাহায্যে খুব ধীরে কাজটা করবেন। যদি কখনো ডিমের কুসুম বা ডিমের কোনো খোসা সাদা অংশের সাথে পড়ে যায়, তাহলে এই ক্ষেত্রে ডিমের খোসার সাহায্যে খুব ভালোভাবে এটাকে আপনারা সরিয়ে ফেলতে পারেন। এতে করে ডিমের সাদা অংশ সাথে যে ফোমটা তৈরি হবে, এতে সময়টা কিন্তু খুব একটা বেশি লাগবে না। এখন ডিমের এই সাদা অংশের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার বা লেবুর রস। অবশ্যই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন, এতে ডিমের ফোমটা খুব সহজেই ধীরে ধীরে বাড়তে থাকে। এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। আমি চিনিটাকে একেবারে দিব না, আমি চিনিটাকে 3 ধাপে ব্যবহার করব। এখন প্রথমে চিনি দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট, এবং পরবর্তীতে আমি বাকি অর্ধেক চিনিটা দিয়ে দিচ্ছি এবং লাস্ট পর্যায়ে সম্পূর্ণ চিনিটা দিয়ে আমি বিট করে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। সর্বোচ্চ আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এখন আমি এর উপর দিয়ে কোনো সংখ্যা আমি এঁকে দেখাচ্ছি। যদি এটা সঙ্গে সঙ্গে রিমুভ না হয়ে যায়, তাহলে বুঝবেন ডিমের ফোমটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখন ডিমের সাদা অংশের সাথে আমি দিয়ে দিচ্ছি কুসুম 2 টেবিল চামচ, তেল দিয়ে দিচ্ছি, স্ট্রবেরি এসেন্স 1 টিস্পুন এবং রেড ফুড কালার 2 থেকে 3 ফোঁটা। এখন আমি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি মাত্র 1 থেকে 1.5 মিনিটের জন্য। এখন ডিমের ফোমের সাথে আমি আগে থেকে ছেঁকে রাখা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি আরেকবার স্ট্রেনের সাহায্যে ছেঁকে দিচ্ছি। এরকম 2 বার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে যদি ছাঁকেন, তাহলে কেকটা খুব ভালোভাবে ফুলে উঠবে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে ফোমের সাথে আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধীরে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। স্প্যাচুলার সাহায্যে খুব আলতোভাবে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মেশাতে হবে এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লাস্ট পর্যায়ে। আমার এখন কেক ব্যাটারটা পুরোপুরি রেডি। এখন আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, 10 মিনিট এটাকে প্রিহিট করে নিব। এখন যে বাটিতে আমি কেকটাকে তৈরি করব, সেই বাটিতে আমি বেকিং পেপার দিয়ে উপরে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি এবং উপর থেকে কেক ব্যাটারটাকে ধীরে ধীরে ঢেলে নিচ্ছি এবং কাঠির সাহায্যে যে এয়ার বাবলগুলো থাকে সেগুলোকে রিমুভ করে নিচ্ছি এবং ট্যাপ করে নিচ্ছি 2 থেকে 3 বারের জন্য। ট্যাপ করার ফলে কেকের ভিতরে যদি কোনো বাতাস থাকে, তাহলে সেটা বের হয়ে যাবে এবং কেকটা অনেকটা স্মুথ হবে। এখন আমি এই কেকটাকে বেক করব 30 থেকে 35 মিনিটের জন্য। 30 মিনিটের আগে কখনোই 2টা ডিমের কেক চুলার থেকে তুলবেন না বা ঢাকনা খুলবেন না, এতে করে কেকটা কিন্তু ফুলে ওঠে না। 35 মিনিট পর আমি চেক করে দেখছি, যদি কাঠিটা ক্লিয়ার আসে, তার মানে কেকটা আপনাদের সম্পূর্ণভাবে বেক হয়েছে। এখন আমি এটাকে চুলাতে আরও 10 মিনিট রেখে দেব, যাতে করে কেকটা নামানোর পরেও ফুলে ভাবটা না কমে যায়। যখন কেকটা সম্পূর্ণ ঠান্ডা হবে, তখন আমি বেকিং পেপারটা আমি তুলে নিয়েছি এবং এই কেকটাকে আমি ছুরির সাহায্যে 3 ভাগে করে নিয়েছি। এখন আমি সুগার সিরাপ তৈরি করব। এই জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি আমি 9 টেবিল চামচ পানি। সুগার সিরাপটা কিন্তু খুবই সিম্পল তৈরি করা, শুধু পানির সাথে চিনিটা ভালোভাবে মিশলেই সুগার সিরাপটা তৈরি, এতে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটাকে
আইসিং করব, সেজন্য আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। আজকে আমি এই পুরো কেক তৈরি করতে আমার মোট ক্রিম লেগেছে 2/3 কাপ। আর আমি আজকে কেকটা তৈরি করেছি ট্রপিক্যাল হুইপিং ক্রিম দিয়ে, যেটার রেসিপি আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রথম পার্টে ক্রিমটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি সুগার সিরাপ দিয়েছি, দেওয়ার পর আমি উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি, এবং দ্বিতীয় পার্টে একইভাবে আমি সুগার সিরাপ দিয়ে উপরে ক্রিমটাকে আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এবং লাস্ট পর্যায়ে আমি 3 নাম্বার পার্ট দেওয়ার পর উপরে ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। যেহেতু উপরের পার্টে ক্রিমটা একটু পরিমাণে বেশি লাগে সাইড কভার করার জন্য, সেজন্য আমি পরিমাণে বেশি ক্রিম নিয়েছি এবং খুব ভালোভাবে ফিনিশিংটা আমি দিয়ে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে আশেপাশে ক্রিমগুলোকে আমি ভালোভাবে সরিয়ে নিচ্ছি এবং টিস্যুর সাহায্যে আমি কেক বোর্ডটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি কেকটাকে ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। এর মাঝখানে আমি স্ট্রবেরি জেল আইসিংটা তৈরি করব। স্ট্রবেরি জেল আইসিং তৈরি করার জন্য আমি একটা ডেকচিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানির সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারের সাথে চিনি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন চিনির সাথে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশে যাবে, এই পর্যায়ে আমি ডেকচিটাকে আমি চুলায় বসাবো এবং মিডিয়াম আঁচে ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে চিনি নিচে দিয়ে লেগে যেতে পারে। যখন অনেকটা ঘন হয়ে আসবে এবং ধরনের ফেনা তৈরি হবে, ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে আমি স্ট্রেনের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এতে করে এয়ার বাবল থাকলে সেটা রিমুভ হয়ে যাবে। এখন আমি এই কর্নফ্লাওয়ার মিশ্রণে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্ট্রবেরি এসেন্স, আর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 থেকে 3 ফোঁটা রেড ফুড কালার। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কেকটাকে আমি আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি এবং এর মাঝখানে আমার জেল আইসিংটা সম্পূর্ণ নর্মাল তাপমাত্রা চলে এসেছে। আপনারা কখনোই জেল আইসিংটা গরম গরম ব্যবহার করবেন না, এতে করে কেকের ক্রিমটা সম্পূর্ণ গলে যাবে। যখন জেল আইসিংটা আপনাদের রুম টেম্পারেচার চলে আসবে, ওই পর্যায়ে কেকটাকে ফ্রিজ থেকে বের করে উপর দিয়ে জেল আইসিংটা ব্যবহার করবেন, তাহলে কেকের ক্রিমটা আর গলে যাবে না। অনেকেই গরম জেল আইসিংটা ঢেলে দেয়, এতে করে ক্রিমটা আস্তে আস্তে সাইড থেকে গলে পড়ে। জেল আইসিংটা দেওয়ার পর আমি এটাকে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার কেকটা সম্পূর্ণ তৈরি। কেমন লেগেছে আমার রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।